এইচএসসি 27 ব্যাচ। চলো আমরা ভেক্টর বিভাজনের একটা কিউট ম্যাথ সলভ করি। দেখো এখানে দেওয়া আছে 30 নিউটন মানের একটি বল ওয়াই অক্ষের সাথে 60 ডিগ্রি কোণে আনত। এখানে আমাদের বের করতে বলা হচ্ছে বল দুটির এক্স ও ওয়াই অক্ষ বরাবর লম্ব উপাংশের মান বের করতে বলা হচ্ছে। তাহলে আমরা এখানে এটা হচ্ছে এক্স অক্ষ এবং এটা হলো ওয়াই অক্ষ। এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এদের যে লব্ধি, এই লব্ধি আর এই আর এর মানটা দেওয়া আছে 30 নিউটন। দেখো এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ এবং এই ওয়াই অক্ষের সাথে এই বলটা 60 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। 60 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। আমাদেরকে এখান থেকে বের করতে হবে এক্স অক্ষ বরাবর লম্ব উপাংশের মান। দেখো আমাদের বের করতে হবে কি এক্স অক্ষ বরাবর লম্ব উপাংশের মান এবং আমাদের বের করতে হবে ওয়াই অক্ষ বরাবর লম্ব উপাংশের মান। এখন আমরা যদি এক্স অক্ষ বরাবর লম্ব উপাংশের মানটা বের করি, এক্স অক্ষ বরাবর লম্ব উপাংশের মান এর মান পি সমান সমান আমরা জানি যে যার সাথে কোণ তার সাথে কজ, যার সাথে কোণ নাই তার সাথে সাইন। দেখো এক্স অক্ষ বরাবর কিন্তু কোণটা দেওয়া নাই, এই জন্য আমাদের এক্স অক্ষ বরাবর লম্ব উপাংশের মানটা হবে আর সাইন থিটা। দেখো এটা হলো আর সাইন থিটা। তাহলে এখানে আর এর যে মানটা দেওয়া আছে, এই আর এর মানটা দেওয়া আছে 30 এবং সাইন 60 এবং সাইন 60 এর মান আমরা জানি √3/2। তাহলে এখান থেকে আমাদের মানটা আসবে 15√3 নিউটন। এবং দেখো এখান থেকে আমরা এক্স অক্ষ বরাবর লম্ব উপাংশের মানটা বের করেছি। এবার আমাদের বের করতে হবে ওয়াই অক্ষ বরাবর লম্ব উপাংশের মান। দেখো ওয়াই অক্ষ বরাবর লম্ব উপাংশের মান, লম্ব উপাংশের মান। দেখো এবার আমরা এখান থেকে কিউ বের করব এবং আমরা মনে রাখবো যার সাথে কোণ তার সাথে কস। তার মানে এবার হবে কি বলতো আর কস থিটা এবং আর এর যে মানটা দেওয়া আছে এটা দেওয়া আছে 30 এবং কস থিটা এবং থিটার মান দেওয়া আছে এখানে কত 60। এবং আমরা একটা জিনিস খেয়াল করব, দেখো সাইনের ক্ষেত্রে এবং কজের ক্ষেত্রে আমাদের কিন্তু দুইবার একই কোণ অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখান থেকে আমরা যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে 15 নিউটন। তাহলে এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো।